আসসালামু আলাইকুম। সমস্ত ভ্রমণ পিপাসু ভাইদের ধন্যবাদ জানাই, যারা বিভিন্ন স্থান, বিভিন্ন প্রকৃতি ভ্রমণ করেছেন এবং সৌন্দর্য উপভোগ করে থাকেন। তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাই আপনারা না টেনে সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার এই সম্পূর্ণ ভিডিওটি। আজ আমি আপনাদের দেখাতে চলেছি বাংলাদেশের একটি দ্বীপ জেলা চরফ্যাশন। এর চারপাশে যে আমাদের দেশের সবচেয়ে বড় নদী মেঘনা নদী, আর এই মেঘনা নদীর উত্তাল ভয়ঙ্কর সৌন্দর্য আপনারা দেখেন যে এই মেঘনা নদীর যে উত্তাল, যে ঢেউ, এটা একদিকে যেমন উপভোগ্য, অন্যদিকে ঠিক তেমনইভাবে ভয়ঙ্কর। কত প্রাণ চলে যায় এই মেঘনা নদীর মাঝে। যারা মেঘনা নদীর পাশে বসবাস করে একমাত্র তারাই এর সাক্ষী হতে পারে। আপনারা এর সৌন্দর্যটা দেখেন আর উপভোগ করেন। এটা চরফ্যাশন দক্ষিণাইসা থেকে চরকুকরি যাওয়ার পথে যে মেঘনা নদী পড়ে, এই মেঘনা নদীর দৃশ্য। আপনারা নদীর দুই পাশে যে বন জঙ্গল দেখতেছেন, এই বন জঙ্গলে কিন্তু অনেক বন্য প্রাণী আছে। আমরা এই বন জঙ্গলে অনেক হরিণ দেখতে পেরেছি। আপনারা যদি হরিণ দেখতে চান তাহলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি ভিডিওর শেষে হরিণ কিভাবে ঘুরতেছে এই জঙ্গলের ভেতর, হরিণ কিভাবে তৃণলতাগুলো খাইতেছে, সুন্দর সুন্দর হরিণ আপনাদেরকে দেখাবো। ভিডিওর শেষ পর্যায়ে আপনারা হরিণ দেখতে পারবেন। হরিণ দেখার জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি জুম করে আপনাদেরকে হরিণ দেখাবো। ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন। আপনারা প্রকৃতির আর একটা সৌন্দর্য দেখবেন, তা হলো দিনের বেলায় আকাশের চাঁদ। দিনের বেলা আকাশের চাঁদ দেখে আমার যে এত ভালো লাগলো, আমি জুম করে আপনাদের দেখাইতেছি। আপনারা দেখেন চাঁদের সৌন্দর্যটা কত সুন্দর। এত সুন্দর চাঁদ আমরা শুধু শুনে যাই, কিন্তু চাঁদে কখনো পৌঁছাইতে পারি না, যার কারণে দেখতেও পারি না। আর দিনের বেলা এইরকম চাঁদের দৃশ্য দেখাটা আসলেই অনেক সৌন্দর্যের ব্যাপার। বন্ধুরা, আমি আমার ভিডিওতে আপনাদের যে হরিণের কথা বলেছিলাম, হরিণ দেখাইতে চাইছিলাম, ওই যে আমার ভিডিওতে সেই হরিণ দেখা যাইতেছে। আপনারা একটু জুম করে দেখতে পারেন, ওই যে হরিণ দেখা যাইতেছে। এখানে একটা হরিণ, সামনে আরও একটা হরিণ দেখেছি, ওই যে সাদা, ওই যে হরিণ দেখা যাইতেছে। ইতিপূর্বে আগে আমরা আরও অনেকগুলো হরিণ দেখেছি, একসাথে 7-8টা হরিণ দেখেছি। দুঃখের বিষয় সেগুলো আমি ক্যামেরা করতে পারি নাই, কিন্তু যখন ক্যামেরা করেছি তখন মাত্র 2টা হরিণ আমার ক্যামেরায় ধরা পড়েছে। আপনারা দেখবেন ওই যে একটা হরিণ, ওই যে একটা হরিণ, আমার ক্যামেরার ঠিক মাঝখানে হরিণ দেখা যাইতেছে। আপনারা ভালো করে লক্ষ্য করবেন। আপনারা অবশ্যই ঘুরতে আসবেন, এই চরকুকরি ঘুরতে আসবেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে যাবেন।